কে বলেছে রাজ? রাজ তোর বাবা? তোমাকে আমি বাবার ছবি নিয়ে কাঁদতে দেখেছি। কেউ জানে না, তুই কি করে জানলি? ওই দিন আমি ঘুম থেকে উঠে সব শুনেছি, সব শুনেছি। আর কই তৈবে না, ও আমি বুঝতে পারছি, দিঘি রাজের অবৈধ সন্তান। না, দিঘি রাজের বৈধ সন্তান। বৈধ সন্তান কয় কি? বিয়ে হইলে না, সানাই বাজলে না, কেউ জানলে না, সন্তান বৈধ হয়ে গেলে? কেউ জানে না সত্যি, সানাই বাজেনি তাও সত্যি। আর তার চেয়ে বড় শক্তি রাজ আর আমার বিয়ে। 1 টাকার কাবিনে পবিত্র মাজার সাক্ষী রেখে বিয়ে হয়েছে আমাদের দুজনে। দিঘি রাজের বৈধ সন্তান। তাইলে তুই আমারে বাড়া করিয়া বিয়ার নাটক করছিলি কে? যাতে এই কথা জানার পর কিরণ আর রাজ আমাকে ঘৃণা করে, ওদের দুজনের বিয়ে হতে যেন কোনো বাধা না থাকে। কেন? সেদিন বাসায় এসে দেখি আমার বোন কিরণকে বড় আব্বু রাজের বউ করে এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দিয়ে গেছে। বড় আব্বুর আংটি পরানো কিরণ আর বাবার আনন্দ দেখে আমি আর আমার আনন্দের কথা বলতে পারিনি। তাই ঠিক করেছিলাম ওদের জীবন থেকে আমি অনেক দূরে সরে যাব। রাজ আমাকে যেতে দিত না, তাই রাজের মনে ঘৃণা ধরাবার জন্য তোমাকে ভাড়া করে স্বামী সাজিয়ে ওদের বাড়িতে গিয়েছিলাম। বড় আব্বু আমাকে মুখ দেখাতে না করেছিল, তাই পানিতে ঝাঁপিয়ে মরতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আলী ভাই আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। এতক্ষণে সব পানির মতো পরিষ্কার হইলে সোনার আস্তা ঘরে থইয়া মরছি আমি গুরিয়া গুরিয়া। এই আয় মোর লগে, ঠাডা ফালামুর রাজের মাথায়। আরে ওকে ছেড়ে দে সন্তান। দাদু, কি বলতে পারছিল আমায়? বড় আব্বু, খবরদার, তুই আমাকে বড় আব্বু বলে ডাকবি না। আমি যদি তোর সত্যি বড় আব্বু হতাম তাহলে তাহলে এত বড় একটা সত্যি তুই আমার কাছে লুকিয়ে রাখতে পারতিস না। আমাকে আমাকে দিয়ে তুই কত বড় পাপ করেছিস জানিস? তোর মতো একটা নিষ্পাপ মেয়েকে আমি বলেছি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে। তোর ওই মুখ আমি কোনোদিন দেখতে চাই না। এখন এখন আমি তোর কাছে মুখ দেখাবার যোগ্যতা হারিয়ে ফেলেছি। এখন চল মা, তোকে তোর যোগ্য স্তরে বসিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। না বড় আব্বু, এখন তার হয় না। এতে আপনার কোনো পাপ নেই, এসবের জন্য আমি দায়ী। বড় আব্বু, আমি বোন হয়ে বোনের স্বপ্ন কিছুতেই ভাঙতে পারবো না, কিছুতেই না। 7 বছর আমি তিল তিল করে নিজেকে লুকিয়ে রেখেছি কিরণের সুখের জন্য। আমি ফিরে গিয়ে ওর স্বপ্ন ধুলায় মিশিয়ে দিতে পারবো না। কিন্তু দিঘি আমার বংশের রক্ত, তাকে তো আমি এইভাবে ধুলায় মিশিয়ে দিতে পারি না। আমিও দিঘিকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে চাই বড় আব্বু। সারাক্ষণ দিঘি বাবার জন্য ছটফট করে, ওকে আপনি নিয়ে যান ওর বাবার কাছে। না মা, না, আমি তোমাকে ছেড়ে যাব না। দেরি করবেন না বড় আব্বু, তাহলে আমি দিতে পারবো না। যান, ওকে নিয়ে যান বড় আব্বু। আপনার বংশের রক্তকে আপনার কাছে সমর্পণ করলাম। আমি এক মার কাছ থেকে তার সন্তানকে নিয়ে যাচ্ছি,
এই আশায় মা যদি সেই সন্তানের টানে কোনোদিন আমাদের কাছে ফিরে আসে। চল দাদু ভাই, চল। দাদু আমি মাকে ছেড়ে যাব না। মা আমি তোমাকে ছেড়ে যাব না। দেখি রাস্তার এই আবর্জনা কি তুমি আবার কেন বাড়িতে নিয়ে এলে বড়াব্বু? যে মেয়ে এই বাড়িতে চুরি করতে এসেছিল তাকে তুমি বাইরে ছুঁড়ে না ফেলে আবার ঘরে নিয়ে এলে। ও চুরি করেনি মা। চুরি করেনি? কি বলছো তুমি? আমি নিজের হাতে ধরলাম ওকে। সোনা না মা, না না না, সোনা ভেবে নয়, সোনালি প্রেমের জন্য নয়। দেখি শুধু ওই রাজের ছবিটা নিতে এসেছিল। রাজের ছবি? রাজের ছবি তুমি কি করবে? ওর মায়ের চোখের পানি মুছাতে। মায়ের বুকে জমে থাকা দুঃখের পাহাড় ভেঙে ফেলতে, মাকে তার হারানোর সুখের সংসার ফিরিয়ে দিতে চেয়েছিল। অতটুকু মেয়ের কি বিরাট আশা। কোন ষড়যন্ত্রের জন্য ওকে আসেনি মা। ও এসেছিল ওর মায়ের অধিকার ফিরিয়ে দিতে। এসব তুমি কি বলছো বড়াব্বু? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মাথা আমাদের খারাপ হয়ে গিয়েছিল, এখন ঠিক হয়ে গেছে বাপ। কাজলের এই ছোট্ট মেয়ে আমার চোখ খুলে দিয়েছে। চোখ খুলেনি বড়াব্বু, বরং তোমার চোখ অন্ধ করে দিয়েছে। কিন্তু আমি তা হতে দেব না। ওকে আমি বের করে দেব। ওই শয়তান লম্পটের মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। দেখি শয়তান লম্পটের মেয়ে নয় মা। তুমি তুমি কথা বলতে পারলে বড়াব্বু? দিঘির বাবা ওই মোহাব্বত, শয়তান লম্পট নয়। দিঘির বাবা ওই লম্পট নয় মা। মোহাব্বত নয়? তবে কে? কে দিঘির বাবা? বলো, চুপ করে থেকো না। বলো কে দিঘির বাবা? রাজ। রাজ? হ্যাঁ মা, হ্যাঁ, দিঘি রাজের ঔরসজাত সন্তান। কাজল মোহাম্মদকে বিয়ে করেনি মা। যখন শুনেছিল আমি তোকে রাজের বউ হিসেবে আংটি পরিয়ে দিয়েছি, তখন সে তোর আর রাজের জীবন থেকে সরে যাওয়ার জন্য মোহাম্মদকে ভাড়া করে স্বামী স্ত্রীর অভিনয় করেছিল। তোর জীবনের হাসি ফোটাতে, তোর বাবার স্বপ্ন পূরণ করতে, ওর বড় বুড়ো আংটির মর্যাদা রাখতে এত বড় ত্যাগ করেছিল কাজল। আর আমরা ওকে বুঝতে পারিনি। ওকে নিয়ে এলে না কেন বড়াব্বু? আনতে চেয়েছিলাম মা, কিন্তু কাজল আসেনি। বললো আপনাদের রক্ত দিঘিকে আপনারা নিয়ে যান, কিন্তু আমি ওখানে গিয়ে কিরণের জীবনে কোনো অশান্তির আগুন জ্বালাতে পারবো না। বড়াব্বু, একজন শুধু ত্যাগ করে যাবে, আর আমি নিখিলের মতো তা গ্রহণ করব। তা হয় না বড়াব্বু, তা হয় না। আচ্ছা বড়াব্বু, আমি যদি কাজলের পা ধরে ক্ষমা চাই, তাহলে কাজল কি আমাকে ক্ষমা করবে না? বলো বড়াব্বু, ও কি আমাকে ক্ষমা করবে না? বলো। পারবি, তুই পারবি কাজলকে ফিরিয়ে আনতে। যা।